মুসলমান কত চুপ থাকবেন, কত কবরের বয়ান আর হাসরের বয়ান কত করবেন? আজকে বিগত আওয়ামী সময়ে যারা মূর্তি এবং মূর্তি পূজার বিরোধিতা করত, ওই সকল দাড়ি টুপিওয়ালা অনেক হুজুররাও এখন মূর্তি পূজায় গেছে, যাই নাই? তো দুষ্ট আওয়ামী লীগের কি হলো? ইসলামের বিধান কি শুধু আওয়ামী লীগের জন্যে, শুধু বিএনপির জন্যে, শুধু জামাতের জন্যে, শুধু ইসলামী আন্দোলনের জন্যে, নাকি সব মুসলমানের জন্যে? মুসলমান দুঃখ হয় আজকে মুসলমানরা দুর্গা পূজায় গিয়ে বলে আল্লাহর শুকরিয়া আমরা দুর্গা পূজায় আসলাম। নাউজুবিল্লাহ বলবেন না? দুর্গা পূজায় গিয়ে আমাদের মুসলমান অনেক হুজুররা গীতা পাঠ করেন, দুর্গা পূজায় গিয়ে বলেন আমরা মা দুর্গার শক্তি নিয়ে দেশ থেকে অসুর বিদায় করবো। নাউজুবিল্লাহ বলে অনেক হিন্দুরা পর্যন্ত মুসলমান এই নামদারি নেতাদের কার্যক্রমে বিরক্ত। একজন তো বলেই ফেললো যে আধা ঘন্টা পর পর নেতাগণ 10 জন 15 জন এসে আমাদের পূজা উৎসবের সব প্রসাদ খায়া শেষ করে আমরা খাবার সুযোগ পাই না। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি এত প্রীতি কেন দেখাইতে গেলেন? এটা তাদের ধর্মীয় উৎসব, তারা তাদের মতো পালন করবে। আপনার জুমার মসজিদে তো কোনো হিন্দু আসে নাই, আপনার ঈদের নামাজে তো কোনো হিন্দু আসে নাই, তাহলে আপনার এত কেন দরদ বাড়লো? তারে খুশি করতে চান। আপনি যদি মুসলমান হন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, একজন ঈমানদার মুমিন তার জীবনের চেয়ে বেশি ভালোবাসবে কারে? আজকে আমাদের বিগত সময়ের রাজনৈতিক নেতারা তো জেতেনি, এখন অনেক ইসলামিক ঘরানার এই বছরে এত বেশি গেছে আমাদেরকে আলেম পরিচয় দিতেই লজ্জা করে। কারণ তাদেরও তো মাথায় পাগড়ি আছে, তাদেরও তো মাথায় টুপি আছে, তাদের পরনে তো পাঞ্জাবি আছে। মুসলমান এইটা কোনো মুমিনের কাজ হতে পারে? আল্লামা গালেব অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, দু রঙ্গি ছুর দে এক রঙ হুজা সারাপা মুমবান ইয়াসঙ্গ হুজা, দুই রং ছাড়ো এক রং ধরো, হয়তো মুমের মতো ঘরে সত্যিকার মুমিন হও, নয়তো পাথরের মতো শক্ত হয়ে কাফেরে পরিণত হয়ে যাও। কখনো ঈদগাহে, কখনো দুর্গা পূজায়, কখনো মসজিদে, কখনো মন্দিরে, এইটা মুমিনের কাজ নয়, মুনাফিকের কাজ। আল্লাহর হাবিব কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা মুসলমান তার ইবাদত করি। কোন হিন্দু সম্প্রদায়ের বাইরে কিন্তু এতটা আমাদেরকে তুষামুদি করে নাই যতটা আমরা গিয়ে করলাম। কেন? তারা তাদের কাজ করত। রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা বাস করবে, তারা তাদের ধর্মীয় স্বাধীনতা তারা তাদের মতো করে উপভোগ করবে। সেইখানে আপনি সামান্য ভোট আর ক্ষমতার লালসায় গেলেন, আপনি না গেলে কি তারা ভোট দিত না? তারা কি ভোট হিন্দুস্তানে দিত? তারা কি ভোট পাকিস্তানে দিত? তারা কি ভোট আমেরিকারে দিত? তো তারা তো আপনাদেরকে দিত। আপনারা এত সক্ষতা দেখাইলেন কেন? তার কারণ হলো আপনাদের অন্তরে ঈমানটা এখনো প্রিয় হতে পারে। কথা বলেন না পারে? আল্লাহ পাক কুরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তারা বলল নিশ্চয়ই আমরা আমাদের রব আল্লাহর কাছে ফিরে যাব। বলি সুবহানাল্লাহ। সেজন্য মুমিন মনে রাখবেন, ঈমান আর কুফর কোনোদিন একখানে থাকতে পারে না। মূর্তি পূজা করা এটা শিরকি কাজ না? কথা বলেন না? শিরকি কাজ না? তাইলে কোনো মুমিন তো শিরকি কাজে যেতে পারে না, এবং সেই শিরকি কাজে উপস্থিত হওয়াটা তো কুফর। আপনি শিরকি কাজে গেলেন, উপস্থিত হলেন, আপনি গলায় উতুলি নিলেন, প্রসাদ খাইলেন, তাদেরকে বললেন যে মা দুর্গা শান্তি নিয়ে আসছে, আমরা অসুরে 24 বিদায় করলাম, আবারও বিদায় করব। এইরকম ধর্ম ব্যবসায়ী নামদারি নেতা মুসলমান দাবিদার হুজুরদেরকেও মুসলমান বয়কট করা দরকার। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ এবং রাসূলুল্লাহ ইসলামের প্রশ্নে কাহারও ব্যাপারে কম্প্রোমাইজ সমঝোতা করতে পারি? মনে করবেন এইটা আমার শুধু বক্তব্য নয়। আপনি কওমি ঘরানায় যান, কওমি ঘরানার সকল
আলেমগণ সেইটার ব্যাপারে সুস্পষ্ট নিষেধ করেছেন। আপনি জামাতে যান, জামাতে ইসলামের মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সুস্পষ্টভাবে মূর্তি পূজায় মুসলমানদেরকে না যাওয়ার জন্য সতর্ক করেছেন। আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যারাই মুসলমান দাবি করেন, ইসলামী কনস্টিটিউশন, ইসলামী বিধান আপনাকে নিরুৎসাহী করে আপনি দুর্গা পূজায় যেতে পারেন। আপনি যে গেলেন আবার আইসা বলেন আমরা প্রথম সারির মুসলমান, এটা মুসলমানের কাজ হতে পারে। নেতারা তো গেলই, যখন হুজুররা পাগড়ি বেঁধে গেল, এর চেয়ে বড় লজ্জা দুঃখের কারণ আর কিছু হতে পারে? আল্লাহ পাক এই সকল পৌত্তলিকতা মুশরিক মূর্তি পূজার নেতা নেত্রীদের কবল থেকে এই জাতিকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।